সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আমারে ফোন দিয়েছেন, আমি সবার সামনে তাকে আপা সম্বোধন করেছি। যেহেতু উনি আমার দলের বোন, আমি তাকে আপা ডাকবো, এটাই স্বাভাবিক। আমি ফোনে কথা বলছিলাম আমার এক বোনের সাথে। দেখেন, আমি ফোনে কথা বলছিলাম আমার এক বোনের সাথে। নতুন ধারা বাংলাদেশের প্রত্যেকটা কর্মী, নারী আমার বোন এবং পুরুষ আমার ভাই। তারা আমাকে কেউ ম্যাডাম ডাকে না, চেয়ারম্যানকে স্যার ডাকে না, সবাই ভাই বোন। ঢাকার বাইরে থেকে আমার এক বোন আমাকে ফোন দিয়েছিল, আমি তাকে আপা বলছিলাম। আমার মনে যদি ভয় থাকতো, আমি যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলতাম, তাহলে আমি কারো সামনে কথা বলতাম না। আমি চুপি চুপি অন্য একটা রুমে গিয়ে ফিস ফিস করে কথা বলতাম। ভাই, আমার মনে তো কোনো চোট ছিল না, আমি সবার সামনে তাকে আপা সম্বোধন করেছি। যেহেতু উনি আমার দলের বোন, আমি তাকে আপা ডাকবো, এটাই স্বাভাবিক। এখন কে কি ভাবলো কিছু যায় আসে না। আমি পরে শুনে অবাক হলাম, বাবা আমার হাত এত শক্তিশালী হয়ে গেল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আমারে ফোন দিয়েছেন, যার দল কোনোদিন করলামই না, কোনোদিন ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ কারোর সাথে কোনো সম্পৃক্ততা শান্তা ভারজানার ছিল না, তাকে কেন উনি ফোন দিতে যাবে?